আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর আজকের আকাশটা বেশ অন্ধকার ছিল সকালের দিকে। রাত্রে তো বৃষ্টি হয়েছিল। আর আজকের এমন একটা আবহাওয়া, খুবই ভালো লাগছিল আবহাওয়াটা। একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আর আজকে কিন্তু অনেক বেলি ফুল ফুটেছে, এই যে। আর অনেক কলিও এসেছে। আমি গাছটা কাটিং করার পর থেকেই কলি আসছে। যদিও আবহাওয়া খারাপ, তারপরেও কাপড়গুলো শুকা দিয়ে ফেলেছি, কারণ কাপড়গুলো ধোয়া হয়েছে, না শুকা দিলে আবার সমস্যা হবে। আর এদিকে অনেক পুদিনা পাতা হয়েছে। এরপর বারান্দা থেকে চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব আলু বেগুন দিয়ে পাঙাশ মাছ। এখন একটু সবজি খাওয়ার চেষ্টা করছি। রমজানে তো একদমই সবজি খাওয়া হয় না। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু পানি দিয়ে দিয়েছি আর মশলা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ কষিয়ে নেব। আর আলু ভর্তা তৈরি করব আর টমেটো ভর্তা তৈরি করব। আর এদিকে আমি আলু আর বেগুনটাও কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু সবগুলো বেগুনের খোসাটা ফেলে দিয়েছি। যাদের অ্যালার্জির প্রবলেম হয় তারা কিন্তু এইভাবে খোসা ফেলে দিয়ে তারপর বেগুন খেতে পারেন। অনেকে অ্যালার্জির প্রবলেমের জন্য কিন্তু বেগুন খাওয়া হয় না অনেকের। সেই ক্ষেত্রে আপনারা বেগুনের খোসাটা ফেলে দিয়ে তারপর বেগুনটা খেতে পারেন। আমারও অনেকটাই অ্যালার্জির প্রবলেম, বেগুন খেতে সমস্যা হয়। আর আমি এইভাবে বেগুনের খোসা ফেলে দিয়ে তারপরে রান্না করে খাই। আর এখন সমস্যাটা হয় না তেমন একটা। তারপর আমি মশলার সাথে কিছুক্ষণ সবজিটা কষিয়ে নেব। আর সাথে দিয়ে দেব টমেটো, একসাথে কষানো হয়ে যাবে। আর তারপর এই তো কষানোটা হয়ে গেছে খুব ভালোভাবে, বেগুন আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব এর মধ্যে পানি। পানি দিয়ে, আর আমি তো আগে থেকেই মাছটা ভেজে রেখেছিলাম, সেই মাছটাও দিয়ে দেব। আর এই তো তরকারিটা হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তারপর তরকারিটা নামিয়ে ফেলবো। আর টমেটো ভর্তা করব, এর জন্য টমেটোটা একটু সেদ্ধ করে নিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে তারপর সেদ্ধটা করে নেব। আর এদিকে আমি আলু সেদ্ধ করে নামিয়ে রেখেছি, আলুটাও ভর্তা তৈরি করে নেব। আর এই তো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে তারপর ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর সাথে দেব একটু সরিষার তেল, কাঁচা সরিষার তেল দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে ভর্তার মধ্যে। আর এই তো সামান্য পরিমাণে আমি একটু তেল দিয়ে নিলাম, সরিষার তেল দিয়ে তারপর মেখে নিচ্ছি। আর আলু ভর্তাটাও বাগার দিয়ে তৈরি করছি। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপর এর মধ্যে আমি আলু ভর্তাটা বাগার দিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি করা হয়ে গেছে আলু ভর্তা আর টমেটো ভর্তা। তারপর রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এখন তো প্রায় বিকেল হয়ে এসেছে, ইফতারের প্রায় সময় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ইফতারের আয়োজন করে নিচ্ছি। আজকে লেবুর শরবত তৈরি করছি। আমি শরবত তৈরি করে নিচ্ছি আর আম্মু ফল কেটে নিচ্ছিল।
কাটা হয়ে গেছে আর শরবতও তৈরি করা হয়ে গেছে। এদিকে আব্বু ইফতারি নিয়ে এসেছে। আর আজকের ইফতারিতে একদমই সাধারণ খাবার ছিল। আজকে তো মুড়ি ভর্তা তৈরি করব। আর আজকে আমি শাফিমকে নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম একটু মুড়ি ভর্তা তৈরি করি। আর এই তো আম্মু মুড়িটা মেখে নিচ্ছিল। রমজানের মধ্যে মুড়ি খাওয়া হয় না আমাদের এমনিতে। একদিন খেয়েছিলাম আর আজকে খেলাম। আর আজকে তো ৯ রমজান শেষ হলো আলহামদুলিল্লাহ। আর ইফতারটা শেষ করলাম, শেষ করে তারপর চলে গেলাম রান্নাঘরে চাটা তৈরি করার জন্য। আর এই তো আমি আর শাফিম চা খাবো এখন। আর শাফিম কিন্তু সবগুলো রোজা করেছে, গত কয়েক বছর যাবতই ও সব রোজা রাখছে। আর এই তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।